গুড মর্নিং বন্ধুরা, আরও একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে ভালোই আছো। তো দেখো, আজকে হবে একটু বাঁধাকপির চপ। তো তোমরা নিশ্চয়ই অনেকে খেয়েছো, তো এটা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদারও ইচ্ছা বাঁধাকপির চপটা ভেজে ঝাল করে দিতে হবে। তো এই যে বাঁধাকপিটা আমি আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর এই যে বেসনে ভালো করে মেখে নিলাম। তো এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, তো আরও আদা কুচি, তো সব কিছুই দিয়ে দিয়েছি যাতে টেস্টি হয়। তো এবার দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে, তো এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। তো এটা এমনি ভাজা খেতেও গরম ভাতে খুবই ভালো লাগে, আর এটা আবার তরকারি করেও ভাত দিয়ে তোমরা তো খেতে পারো। তো দেখো এখানে ভাতও আমার বসে গেছে, তো এগুলো ভেজে নিই। তারপর আলুর তো কাটাই আছে, আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। তো এই দেখো বাঁধাকপির চপগুলো সব ভাজা হয়ে গেছে, তো এবার এগুলো আমি তরকারি বানিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আলু তো কাটাই আছে আগে থেকে, তো তরকারিটা এবার বানিয়ে নিই। তো দেখো ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে ডাল সেদ্ধ কিন্তু দেওয়াই আছে। আর এই দেখো তরকারিটা বানাচ্ছি, তো তরকারিটা একটু ফুটতে দিয়েছি। তো এরপর আমি বড়াগুলো এর মধ্যে তুলে দেব। তো জাস্ট বলছি, এটা খুবই ফাটাফাটি খেতে হয়, তোমরা একদিন বানিয়ে দেখতে পারো। তো দেখো বাঁধাকপির চপগুলো এই যে তুলে দিচ্ছি, দিয়ে আর একটু ঢাকা দেব। তো মাখো মাখো করে তরকারিটা বানাতে হবে। তো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, তো ওপর থেকে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব টেস্টের জন্য। তো চলো এবার আমি ডালটা বানিয়ে নেব আর বেগুনটা ভাজা করে নেব। তো দেখো এখানে ডালটাও আমার হয়ে এসেছে, ডালটা এবার ঢেলে নেব। তো তারপর বেগুন ভাজা করে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।